ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলো ক্যান্সারকে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা বা তাড়াতাড়ি ডায়াগনোসিস করা, যাকে আমরা বলি আর্লি ডায়াগনোসিস অফ ক্যান্সার। আর্লি ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারি? এক তো ক্যান্সারের রোগ লক্ষণ দেখা দিলে বা সাইন সিমটম হলে আমরা তার পরীক্ষা নিরীক্ষা করলাম, করে ক্যান্সার ধরলাম, চিকিৎসা করলাম। কিন্তু আরও ভালো হয় যদি আমরা রোগ লক্ষণ আসার আগে নর্মাল পপুলেশনে, মানে যে মানুষের রোগ লক্ষণ নেই, এমনি নর্মাল মানুষের কোনো সাধারণ সিম্পল টেস্ট করে আগেই ধরে নিতে পারি কোনো রোগ লক্ষণ আসার আগে ক্যান্সারকে। সেক্ষেত্রে আমরা ক্যান্সারকে খুব আর্লি স্টেজে, স্টেজ 1 বা অনেক ক্ষেত্রে আমরা স্টেজ 0 বলি, সেই স্টেজেও আমরা ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি। এই যে জেনারেল পপুলেশনে বা সাধারণ মানুষের মধ্যে সিম্পল কিছু পরীক্ষা করে ক্যান্সার ধরতে পারা, এইটাকে আমরা বলি স্ক্রিনিং টেস্ট, ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট। এটা কিন্তু মনে রাখবেন সবার করা উচিত। কোনো লক্ষণ ছাড়া হেলদি মানুষ, যারা অ্যাপারেন্টলি হেলদি, সুস্থ, যাদের কোনো সমস্যা নেই, তাদেরই করা উচিত। স্ক্রিনিংয়ের লক্ষ্যটাই তাই। যারা অ্যাপারেন্টলি সুস্থ, হেলদি, তাদের পরীক্ষা করে যদি কারো তাদের মধ্যে ক্যান্সার থেকে থাকে, তাকে আমরা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি চিকিৎসা করে খুব সহজে সুস্থ করে দিতে পারবো। তো এই ক্যান্সারের স্ক্রিনিং কি সব ক্যান্সারের ক্ষেত্রে আছে? না, তা নেই, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্যান্সারের ক্ষেত্রে রয়েছে, যে ক্যান্সারগুলি আমাদের খুব বেশি পরিমাণে আমাদের সমাজে দেখা যায়। যেমন ধরুন মুখের আর গলার ক্যান্সার, তারও স্ক্রিনিং হতে পারে। সেটা মূলত ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে নির্ভর করে। যেমন ধরুন যারা তামাকে আসক্ত, যারা গুটখা খান, সিগারেট খান, বিড়ি খান, তাদের মুখের মধ্যে কিন্তু লাল লাল সাদা সাদা প্যাচ বা দাগ হতে পারে। এগুলি প্রি ক্যান্সারাস লিশন বা ক্যান্সারের আগের লক্ষণ। অনেক ক্ষেত্রে অনেকের মুখ পুরো খোলে না, কিছুটা খোলে, ধীরে ধীরে মুখ খোলা বন্ধ হয়ে যায়, সাবমিউকাস ফাইব্রোসিস বলি। এগুলো একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখে কিন্তু আপনাকে সতর্ক করে দিতে পারেন, বা খুব তাড়াতাড়ি কারো ক্যান্সার ডেভেলপ করলে সেটাও ধরে দিতে পারেন। তবে স্ক্রিনিং টেস্ট আক্ষরিক অর্থে যদি হয়, সেটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বা মহিলাদের স্তন ক্যান্সারের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকর পদ্ধতি। স্তন ক্যান্সারের স্ক্রিনিং 3 ভাবে করা যায়। একটা হলো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজের স্তন নিজেই পরীক্ষা করা। তার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সে পদ্ধতি শেখার প্রয়োজন রয়েছে। তার কারণ সঠিকভাবে সেটা না করতে পারলে বহু ক্ষেত্রেই কোনো লাম্প বা কোনো গুটলি বা কোনো ত্বকে পরিবর্তন, সেগুলি কিন্তু, বা নিপলে পরিবর্তন, সেগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন মানে ডাক্তারবাবুকে দিয়ে নিয়মিত ব্রেস্ট পরীক্ষা করানো, এবং তাতেও কিন্তু খুব আর্লি স্টেজে লক্ষণ আসার আগে আমরা ব্রেস্ট ক্যান্সার ধরতে পারি। এবং তৃতীয় হলো রেডিওলজি মানে ম্যামোগ্রাফি টেস্ট। খুব সহজ একটা টেস্ট, সেটা হলো ব্রেস্টের এক্স-রে। এইটা সাধারণত 35 থেকে 40 বছরের ওপরে মহিলাদের ক্ষেত্রে কার্যকর। তার কারণ তখন ব্রেস্টের ডেন্সিটা একটু কম থাকে বলে কোনো টিউমার থাকলে সেটা আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি। কম বয়সীদের ক্ষেত্রে যদি স্ক্রিনিং দরকার হয়, কম বয়সীদের ক্ষেত্রেও আমরা করি। যেমন কারো যদি বংশে, পরিবারে ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকে, মায়ের, মাসির, পিসির, দিদির, তাহলে কিন্তু আমরা কম বয়সী স্ক্রিনিং শুরু করি। সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি এবং এমআরআইটা অনেক বেশি কার্যকরী বা অনেক বেশি এফেক্টিভ। তো এমআরআই স্ক্রিনিং তাদের আমরা করতে পারি। তেমনি মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সারের জন্য একটা স্ক্রিনিং রয়েছে, সেটাকে বলে প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ার খুব সহজ একটা পদ্ধতি। জরায়ুর মুখ থেকে একটা ব্রাশ দিয়ে একটুখানি তার বাইরে যে লেগে থাকা কোষ, সেগুলি তুলে এনে মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করা হয়। মনে রাখবেন, প্যাপস্মিয়ার কিন্তু গ্রামে গঞ্জে, ছোট ছোট হাসপাতালে, এমনকি মোবাইল প্যাপস্মিয়ার ভ্যান মানে মোবাইল ভ্যানেও প্যাপস্মিয়ার টেস্ট করে পরীক্ষা করা যেতে পারে। খুব সহজ পদ্ধতি। জরায়ুর মুখের ক্যান্সার আমাদের দেশে খুব কমন একটা ক্যান্সার। সেই ক্যান্সারটা কিন্তু প্যাপস্মিয়ার করে আমরা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে খুব সহজে চিকিৎসা করতে পারি এবং প্রায় সবাইকে সুস্থ করে দিতে পারি। এই জরায়ুর মুখের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারে সত্যি কথা কোনো মৃত্যু হওয়া উচিত নয়, কেননা তার চিকিৎসা এতটাই উন্নত এবং তা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আমরা সহজেই ধরতে পারি। কাজেই খুব আর্লি স্টেজে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারকে ধরে ফেলতে পারি, চিকিৎসা করে সুস্থ করতে পারি। আমাদের চেষ্টা করতে হবে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ব্রেস্ট এবং সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে আমরা মৃত্যু হার 0 করে দেওয়া।
যাতে কেউ না মারা যান। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার খুব কমন একটা ক্যান্সার। প্রস্টেট ক্যান্সারে কিন্তু খুব সিম্পল একটা টেস্ট রয়েছে, সেটাকে বলে সিরাম পিএসএ টেস্ট, মানে ব্লাডের একটা মার্কার টেস্ট, পিএসএ বলি, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। খুব সহজ পরীক্ষা, একটুখানি ব্লাড দিতে হয়, যেমন আপনারা ব্লাড টেস্ট করান তেমনি ব্লাড টেস্ট। সেই ব্লাডটা দিলে ওরা একটা ল্যাবে, ভালো ল্যাবে, তারা কিন্তু পিএসএটা দেখে দিতে পারে। যদি কারো পিএসএ বেশি থাকে তাহলে সতর্ক হতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। তার কারণ আমরা টেস্টটা এই কারণেই করাই। খুবই দুর্ভাগ্যের ব্যাপার, অনেক ক্ষেত্রে আমি দেখি যে রোগী হয়তো পিএসএ টেস্ট করেছেন, অল্প বেশি আছে, কিন্তু তার পরবর্তী পরীক্ষা নিরীক্ষাগুলো করাননি বা তার সাবধান হননি ডাক্তারবাবুর পরামর্শ সত্ত্বেও। মাথার মধ্যে হয়তো একটা ব্যারিয়ার রয়েছে, একটা চিন্তা রয়েছে যে না, এটা হয়তো অন্য কোনো কারণে একটু বেশি হয়েছে, আবার কমে যাবে। আমি দেখেছি রোগীর ক্ষেত্রে পিএসএ বেশি থাকলে বয়স্ক পুরুষ মানুষ অবশ্যই পরবর্তী পরীক্ষাগুলো করান। তার জন্য এমআরআই করতে হয়, বায়োপসি করতে হয়, পিএসএমএ পেট সিটি করতে হয়, সেগুলি করান, বিশেষজ্ঞের পরামর্শ নিন। লাং ক্যান্সারের ক্ষেত্রে কিছু পরীক্ষার স্ক্রিনিং টেস্ট রয়েছে বিদেশে, সফলভাবে সেগুলি করা হয়। যেমন ধরুন লো ডোজ সিটি স্ক্যান বলি, আমাদের দেশে তেমনি ব্যাপক হারে করা হয় না। তাতেও লাং ক্যান্সারের ক্ষেত্রে অনেক যারা রিস্কে আছেন, যারা ধূমপায়ী, তারা কিন্তু এই টেস্টগুলো মাঝে মাঝে করতে পারেন, করে ক্যান্সারকে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারেন। এছাড়া আমি আবার অন্যান্য ভিডিওতে ক্যান্সারের রোগ লক্ষণের কথা বলেছি। লক্ষণ এলে তো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তাড়াতাড়ি ডায়াগনোসিস করবেন। স্ক্রিনিংয়ের ক্ষেত্রেই কয়েকটা ইম্পর্টেন্ট স্ক্রিনিং আমি বললাম, তার মধ্যে ব্রেস্টের স্ক্রিনিংটা খুব গুরুত্বপূর্ণ। ম্যামোগ্রাফি কিন্তু সকল 40 বছরের ওপর সব মহিলারা ম্যামোগ্রাফি করান, প্যাপস্মিয়ার সকলে করান। এগুলো খুব সহজ পদ্ধতি, সহজ পরীক্ষা। এবং পুরুষদের ক্ষেত্রে পিএসএ টেস্টটা অবশ্যই করান, বয়স্ক পুরুষরা, কেননা পিএসএ টেস্ট করে আমরা খুব সহজে ধরে ফেলতে পারি। এছাড়া কিছু স্ক্রিনিং হাই রিস্কের ক্ষেত্রে হয়, ধরুন যার বংশগতভাবে কোলন ক্যান্সারের হিস্ট্রি রয়েছে বা যার কোলনে পলিপ থাকার হিস্ট্রি রয়েছে, তাদের কোলোনোস্কোপি করা যেতে পারে রেগুলার ইন্টারভালে দেখার জন্য। এবং এইভাবে আমরা কিন্তু সহজেই ক্যান্সারকে খুব আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি রোগ লক্ষণ আসার আগেই, এবং তাকে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি।